আমার বড় ভাই জনাব দেওয়ান সাহেবকে চমৎকার ভাবে আমার কথার জবাব করে এমন একটি প্রশ্ন করে গেছেন, হাসরের মাঠে সকল মানুষ উপরের দিকে তাকিয়ে থাকবে, এই ঊর্ধ্ব দিকে তাকিয়ে থাকার কারণটা কি? তো আমি তাকে বন্ধু বলে আখ্যায়িত করেছিলাম, এইটা তার একটু বেজত বেজত লাগছে আর কি। কয় আমারে বারবার বন্ধু বন্ধু বলতেছেন, তো হাসরের মাঠে তখন কি আমি এই বন্ধু থাকবো? না, থাকবো না। দুনিয়ার বুকে সত্যিকারের বন্ধুত্ব যদি কেউ করতে পারে, ওই বন্ধুত্ব হাসরের মাঠেও থেকে যাবে। কারণ আমার আল্লাহ পাক আত্মীয়কে বেশি মর্যাদা করেছেন, যে যেই ব্যক্তি আত্মীয় অর্থাৎ বন্ধুত্ব রক্ষা করে আমার আল্লাহ তাকে সবচেয়ে বেশি পছন্দ করে, আর যেই ব্যক্তি বন্ধুত্ব করে বন্ধুত্ব ছিন্ন করে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ঘৃণা করে। আমি তার কথার জবাব করব। প্রথমে একটি গান করে নেই, গানের পরে তার প্রশ্নের জবাব এবং তাকে একটি প্রশ্ন করার চেষ্টা করব। হাসরের দিনে কঠিন নিদানে, হাসরের দিনে কঠিন নিদানে, কোথায় রবে তোমার আপন আপন, কোথায় রবে তোমার সুন্দর ভুবন। সেদিন নাই কেহ নাই সেজনা বিনে, যেজনে পাঠাইল তোমায় এই ভুবনে, নাই কেহ নাই সেজনা বিনে, যেজনে পাঠাইল তোমায় এই ভুবনে। বিচারের দিন কি করছরে সেদিন, বিচারের দিন কি করছরে সেদিন, যেদিন তুমি পাইয়াছিলে ভবে স্বাধীন জনম, কোথায় রবে তোমার আপন আপন। আমার কাছে জিজ্ঞাসা করেছেন, হাসরের মাঠে সকল মানুষ ঊর্ধ্বের দিকে ঊর্ধ্বমুখী হয়ে তাকিয়ে থাকবে আর ইয়া নাফসি বলতে শুরু করবে। এই সকল মানুষ
ঊর্ধ্ব দিকে তাকিয়ে থাকবে কেন? এর কারণ কি? যেইভাবে জারি মারছিল আমি ভাবছিলাম এমন কিছু করে, এমন কিছু কয় না যে আমার পালাতে যাওয়ার লাগে গা। তো যাই হোক, সেদিন মানুষ একটা কারণেই ঊর্ধ্বের দিকে তাকিয়ে থাকবে। প্রতিটি মানুষেরই আমল নামা, কারোর আমল নামাই কারোর হাতে থাকবে না। ওই আমল নামার জন্যে প্রতিটি মানুষ ঊর্ধ্বমুখী হয়ে শুধু ইয়ানাফসি ইয়ানাফসি অর্থাৎ আপন জান বাঁচা বলে মানুষ কাতর সুরে কাঁদতে থাকবে। যার নেক আমল ওই আমল ডান হাতে চলে আসবে, যার পাপের আমল তার আমল বাম হাতে চলে আসবে। এই কারণেই মানুষ সেই ঊর্ধ্ব দিকে তাকিয়ে সেদিন ইয়ানাফসি ইয়ানাফসি শব্দ শুরু করতে থাকবে। ছোট ক্যাসেটে আমি সাধ্যমতো বলার চেষ্টা করলাম, স্টেজ হইলে আরো বিস্তারিত বলতে পারতাম। আমি ছোট করে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব। ইসরাফিল যখন সিংহাতে ফুঁক দিবেন, এই পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন এই দুনিয়ার বুকে আর কে আছে ধ্বংস হওয়ার মতো? ইসরাফিল তখন বলবে এই দুনিয়ার বুকে আমার বাঁশির ফুঁক শুনে একটা ব্যক্তির জান এখনো কবজ হয়নি, সেটা পাপাত্মা শয়তান। তখন আল্লাহ পাক আজরাইলকে ডেকে বলবে, হে আজরাইল, যাও এই পৃথিবীর বুকে যতগুলো জান তুমি কবজ করেছ সমস্ত জান কবজের শাস্তি দিয়ে আজকে তুমি এই পাপাত্মা শয়তানের জান কবজ করো। আজরাইল যখন দৌড়াইতে থাকবে তার ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া, তখন পাপাত্মা শয়তান দৌড়াইতে দৌড়াইতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাইতে যাইতে অবশেষে ক্লান্ত হয়ে একটা কবরের কাছে আশ্রয় নেবে। আমার জানার বাসনা, এই কবরের কাছে কেন আশ্রয় নেবে? এই কবরটা কার কবর ছিল? আশা করি সুন্দরভাবে জবাব করবে। হাই হাই তুলা দণ্ড মান যারা যারা বিচার করিবে আল্লাহ হইয়া করা। তুলা দণ্ড মান যারা যারা বিচার করিবে আল্লাহ হইয়া করা। কয়াবুল সরকার আগে কে আপন তোমার। আমার গানের মধ্যে আমার গুরুজি আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। তো আমার গান শুনে কিনা তার বাইকে দিচ্ছে, এই কারণে চোখে মুখে ঠেকে আমি জানি না। তো যাই হোক, দয়ালের আশীর্বাদ আমি পেয়েছি, এটা আমার সবচেয়ে বড় আশীর্বাদ। আমার ভাই একটা কথা বলে গেছেন, কয় দেখি বিল্লাল ভাই কি শিখাইছে আর মাতালের কাছ থেকে কি পাইছে। এইটা যদি জানতে চান তাহলে আর একটু শক্ত করে আর একটু গভীরমুখী যাওয়ার চেষ্টা করেন। কয়াবুল সরকার